আসসালামু আলাইকুম। এলকে অ্যান্ড এলএ স্ট্যান্টার মেশিনের ডান্সিং রোলারের ক্যালিব্রেশন কিভাবে করতে হয় এটি নিয়ে আজকের ভিডিও। এটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি পোটেনশিওমিটার ডান্সিং রোলারের। এই ডান্সিং রোলারের কাজ হচ্ছে প্যাডারের পর থেকে কাপড়ের টেনশন দেবে। ওভার ফিট এবং আন্ডার ফিট রোলারের টেনশন মূলত হয় এই ডান্সিং রোলারের মাধ্যমে। যেহেতু এটিতে লোড সেল নাই, সেহেতু এই ডান্সিং রোলারের মাধ্যমে কাপড়ের টেনশন হবে। এই কাপড়ের টেনশনটি যাবে স্ট্যান্টার সাইডের ওভার ফিট এবং আন্ডার ফিট রোলারে। এখন আমরা এই ডান্সিং রোলারের ভেরিয়েবলটি অ্যাডজাস্ট করব। এটি হচ্ছে ডান্সিং রোলারের ভেরিয়েবলের কার্ড থেকে সিগন্যাল দিবে কন্ট্রোলারে। এখন আমরা অ্যাডজাস্ট করতেছি। ভেরিয়েবলটি অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে আমরা কন্ট্রোলারে প্যারামিটার দিব। আমরা প্রথমে কার্ডের মাধ্যমে পটেনশিওমিটারের 3টি তার এর ভোল্টেজ মাপতেছি। পটেনশিওমিটার ঠিক আছে কিনা সেটি চেক দিব এই কার্ডের মাধ্যমে। ভেরিয়েবলটি চেক দেওয়ার সহজ উপায় হচ্ছে প্যাডার রানিং রেখে ডান্সিং রোলারটি টেনশন দিলে, মানে ডান্সিং রোলারটি আমরা যখন নিচে রাখবো তখন অটোমেটিক প্যাডারটি স্টপ হয়ে যাবে। এই কন্ট্রোলারটিতে ভ্যালু বেড়ে যাবে। এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে ডান্সিং রোলারের স্পিড নিয়ন্ত্রণ করা, কাপড়ের টেনশন দেওয়া। আমরা দেখতে পাচ্ছি আমরা যখন টেনশন দিচ্ছি এর ভ্যালু বাড়তেছে 68, 67 এরকমভাবে। টেনশন দেওয়ার যত দেব তত ভ্যালু বাড়বে। এবং নিচে যে কার্ডটি দেখতে পাচ্ছি এই কার্ডের মাধ্যমে এই ভেরিয়েবলের তারটি এসে লাগবে। কন্ট্রোলার প্যারামিটার। এখন আমরা কন্ট্রোলারের প্যারামিটার কিভাবে দিতে হয় এটি দেখব। দুই সাইডের 2টি বাটন চেপে 2-3 সেকেন্ড ধরে রাখলে আমাদের প্যারামিটারের সেটিং আসবে। প্যারামিটারের সেটিং চলে আসছে, ফাংশন। এখন আমরা এটার ভিতরে এরো আপ বাটন চাপ দিলে এটার ভিতরে যে কয়টা প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার আমরা দেখতে পাবো। এবং আপ এরোতে চাপ দিলে একটি একটি করে প্যারামিটার আসবে। প্রত্যেকটা প্যারামিটার আমরা ভালোভাবে সেট করব। প্যারামিটার সেট হয়ে গেলে আমরা মেশিনে কাপড় না রেখে ডান্সিং রোলার মাঝামাঝি অবস্থায় রেখে দেখব উপরে যে 20 লেখাটি আছে এটিতে 0 হয়েছে কিনা। যদি 0 হয় তাহলে ক্যালিব্রেশন সম্পন্ন হয়েছে।